আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله صدق الله العلي العظيم ঐতিহ্যবাহী বাসা আতহারিয়া দারুল উলুম মাদ্রাসার আজ সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি এবং অত্র মাদ্রাসার আসাদায়ে কেরাম এবং আমার সামনে আমার প্রাণপ্রিয় ছাত্র ও ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আজকের এই সেমিনারে আমাকে যে বিষয় উল্লেখ করা হয়েছে তা হলো ইসলামের জিহাদের গুরুত্ব। তার উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকো যতক্ষণ ফিতনা খতম না হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে 100 ভাগের মধ্যে 90 ভাগ মুসলমান থাকার সত্ত্বেও এই দেশের মধ্যে ইহুদি সংগঠন তৈরি হয়, কিন্তু আমরা রাজপথের জিহাদের ময়দানে জড়িয়ে পড়তে পারি না। মুহতারাম হাজিরিন, আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে জঙ্গি নামক সংগঠন তৈরি হচ্ছে, কাদিয়ানি নামক সংগঠন তৈরি হয়, হিজবুত তাওহীদ নামক সংগঠন তৈরি হয়, কিন্তু আমরা দেখে যাচ্ছি তারা বারবার ইসলামের উপর আঘাত আনছে। মুহতারাম হাজিরিন, যখন আমাদের উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে জিহাদের জন্য ডাক দিবেন, মাথার কাফনের কাফন বেঁধে জিহাদের ময়দানে জড়িয়ে পড়ব। মুহতারাম হাজিরিন, যদি উমরের হাতিয়ারকে গর্জে তুলতে হয় তাহলে আমরা গর্জে তুলব, যদি আলিয়ার হাতিয়ারকে গর্জে তুলতে হয় তাহলে আবার গর্জে তুলব, যদি বদরের হাতিয়ারকে গর্জে তুলতে হয় তাহলে আমরা গর্জে তুলব, যদি আমাদেরকে রক্ত দিতে হয় তাহলে আমরা রক্ত দিব, যদি জীবন দিতে হয় তাহলে আমরা জীবন দিব। তবু ইসলামের বিরুদ্ধে কোন কুলাঙ্গার সন্তানকে এই বাংলাদেশের জন্মজমিনে কোন কুলাঙ্গারকে ইসলামের বিরুদ্ধে কোন কথা বলতে দিব না ইনশাআল্লাহ। সবাই আছেন তো জিহাদের জন্য? মুহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশে অনেক ইহুদি নাসারা তাদের সংগঠন তৈরি করছে, কিন্তু আমরা হতভাগা মুসলমান হয়েও আমরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারছি না। আমরা মুসলমান হয়েও তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারছি না। আমরা 90% মুসলমান হয়েও আমরা হাতে ছুরি বেঁধে আমরা বড় করলে পড়েছে বেশি, কেউ আমরা ইহুদির বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না। মুহতারাম হাজিরিন, আমি এই দেশের শাসকদেরকে বলতে চাই, কোন আমাদের নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে আমরা ছেড়ে কথা বলবো না। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।